মা খেতে খুব ভালো হয়েছে মা। ভালো টেস্টি না? এই পকোড়া সবসময় রান্না করবো। বিল্টুয়া পকোড়া এই ভাই খেতে খুবই ভালোবাসে। ভালো হয়েছে। বন্ধুরা আপনাদেরকে তো শেয়ার করতে পারছি না, তো আমার বিল্টু কুমার খেয়ে স্বাদটা অনুভব করে বলছে। হ্যাঁ, সবজি এবার তো কম আগের বার তুলনামূলকভাবে। আজকে ভাবছিলাম এই বিলিগুলো বাঁধবো। এটা ভিক্টোরিয়াগুলো কতটা মাথা তুলে দিয়েছি দেখ। আজকে বেঁধে বিকালে বেঁধে রাখবো আর কালকে জল দেবো। পুকুরে তো মাছ মাঝখানে আর বলছিলাম তো বৃষ্টিটা আসছে না। নমস্কার, রাধুনী মিস কুকিং ব্লগে আরও একটু নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বাগানের কিছু কাজ করবো বলে এসছি সকালে। তো এই তিলিগুলো এবারে বাড়ি থেকে কোদাল আর এগুলো নিয়ে এসে কালকে বিকেলবেলা করবো, সকালে করবো। মশাটাও তুলতে হয়। কই মোচা কই গো? অনেকটা হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা। ডাব এসে দেখো, ডাব উঠে দেখো, ওটা ডাব প্রতিটা ডাব ধরে গেছে কি একবার। ডাব ধরে গেছে আবার। এবার গিয়ে আমি রান্না করবো। তুমি আমার কোথাও যাবে বলছিলে না? আমি চাম্পাটি যাবো একটু। তো চল। চলো বাড়িতে। সসপ্যান জল বসিয়ে দিয়েছি গরম, আর এই চা বসিয়ে দিয়েছি। জলগুলো আমার একদম টক দিকে ফুটে গেছে। এবার আমি জলগুলো ঢেলে নেব। আজকের এই গরম করলাম আর কালকে সকালবেলা পর্যন্ত এটা থাকবে। চাও আমার হয়ে গেছে। চা আমার রেডি হয়ে গেছে। বিল্টু কুমার নেবে এটা। বিল্টু এনে যাবে না বসে।
খাওয়ার আগে জল খেয়ে নি, জল খেলে ভালো হয়। বাবাকে এটা দিয়ে দিই, ঠাম্মাকে এটা দেব। এটা সন্ধ্যেবেলার টিফিন হচ্ছে। দুটো তোমার দুটো দিচ্ছি কিন্তু। দাও। বিল্ট কুমার এই কাপে খেতে ভালোবাসে। সিগারেট হয় ভালোই বাসে। আমি 400 গ্রামের মতো চিকেন নিয়েছি, চিকেন পকোড়া করব। তো আমি প্রথমে এলাচগুলো বের করে দিয়েছি, ওর ভিতরে যে দানা দানা। একটা ডিম ভেঙে নিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নেব। পরেরগুলো আমি একইভাবে ভেজে নেব। ধিমে আঁচে দিয়ে দিয়েছি। পিসগুলো আমি একটু বড় নিয়েছি। মা খেতে খুব ভালো হয়েছে মা। ভালো টেস্টি না? পকোড়া সবসময় রান্না করবা। বিল্টু বাবা পকোড়া এইভাবে খেতে খুবই ভালোবাসে। ভালো হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে তো শেয়ার করতে পারছি না, তো আমার বিল্টু কুমার খেয়ে স্বাদটা অনুভব করে বলছে।